এক নম্বর আল্লাহ তাআলা বলেছেন সূরা নামলের 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার আদেশ হলো ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের ভিতরে সমবন্টন ইনসাফ করা, এটা আল্লাহ পাকের এক নাম্বার আদেশ। একটু মনে রাখবেন, আলোচনা তাফসীরের ফজিলত হলো, তাফসীরের বাস্তবতা হলো আপনারা মুখস্থ করে নিয়ে চলে যাবেন। এক নাম্বার আল্লাহ তাআলা এখানে কিছু বিধান জারি করেছেন, কিছু বিধান দিয়েছেন, তিনখানা আদেশ করেছেন। বলেন তো আদেশ কয়খানা? সবাই বলেন কয়খানা? আল্লাহ পাক তিনখানা আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আর তিনটি বিষয় থেকে আল্লাহ নিষেধ করেছেন। এক নম্বর আল্লাহ ডেকে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা পৃথিবীর সব মুসলমান নারীকে ডাক দিয়ে বলেছেন তোমাদের ভিতরে সমবন্টন ইনসাফ আমি ফরজ করে দিলাম, ওয়াল ইহসান, সুন্দর আচরণ ফরজ করে দিলাম, ওয়া ইতাইদিল কুরবা, আর তোমাদের যারা নিকটাত্মীয় থাকবে তাদের হক, তাদের প্রাপ্য দেওয়া আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। ফরজ কয়টা? কেন বলেন না কয়টা? তিনখানা ফরজ আল্লাহ করলেন, তিনখানা বিষয় নিষেধ করলেন। ওয়ানহা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করে দিলাম, ওয়ানহা আনিল ফাহশা ওয়াশরিল কাজ, নোংরা কাজ, ফাহশাই ওয়াল মুনকার, হারাম কাজ, ওয়াল বাগি, জুলুম করা, সীমালঙ্ঘন করা, এই তিনটা বিষয় নিষেধ। বলেন তো নিষেধ কয়টা? বলেন কয়টা? ইয়াইদুকুম, আল্লাহ তাআলা নিজেই বলছেন। এখন দেখেন আল্লাহ কি বলেছে, আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইয়াইদুকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াজ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। মুসলমান বলেন আল্লাহু আকবার। ইয়াইদুকুম, আমি আল্লাহ তাআলা শাব্দিক তর্জমা, আমি তোমাদের জন্য ওয়াজ করে দিলাম। কি ওয়াজ করলেন? লাআল্লাকুম তাযাক্কারুন। আমার তিনটা আদেশ নিষেধ কয়টা? বলেন কয়টা? তিনটা নিষেধ আমি তোমাদের জন্য ওয়াজ করে দিলাম। এর ভিতরেই তোমাদের শিক্ষা আছে, এর ভিতরেই তোমাদের সবক আছে, যদি তোমরা সেই উপদেশ গ্রহণ করতে পারো। বলেন মারহাবা। বলেন সবাই বলেন মারহাবা। শ্রোতা যারাই আসছে বড় অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আসেন, মূল ফোকাসে যাই। আল্লাহ পাক এক নম্বরে এই যে পৃথিবী চালাতে গিয়ে আমাদেরকে আল্লাহ একটা হুকুম করেছেন, একটা আদেশ দিয়েছেন, সমাজের সব জায়গায় ইনসাফ করা, সমবন্টন করা, ব্যালেন্স রক্ষা করা, সমন্বয় করা। আমার ভাইজান, সমাজ জীবনে যদি ইনসাফ না থাকে ওখানে জুলুম আসে না নাই? বলেন আসে না নাই? আমাদের সমাজে ইনসাফ নাই, সমবন্টন নাই। আল্লাহ এটা ফরজ করেছেন, নামাজ পড়া যেমন ফরজ। ও মুসল্লি ভাইয়েরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, মা খালা, আপনারাও বুঝেন, আপনাদেরকেও বুঝতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রমাদানুল কারিমে রমজানের রোজা রাখা যেমন ফরজ, অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের ভিতরে ইনসাফ সমবন্টন করা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করে দিয়েছে। এক নম্বর ইনসাফ হবে আল্লাহর সাথে। বলেন কার সাথে? ভাইয়েরা বলেন কার সাথে? ভাইজান, আল্লাহ তাআলার সাথে কি ইনসাফ করবেন? আল্লাহ তাআলা যতগুলো বিষয়কে ফরজ করেছেন, ফরজকে ফরজের জায়গায় রাখা লাগবে। আল্লাহ তাআলা যতগুলো বিষয় থেকে আল্লাহ নিষেধ করেছেন সেগুলো করা যাবে না। আল্লাহ পাক যতগুলো বিষয় করতে বলেছেন সব বিষয়গুলো বাস্তবায়ন করা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনসাফ। মনোযোগ দেন ভাইজান, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলা যাবেন আল্লাহু আকবার।
চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, এটা আল্লাহর আদেশ। আল্লাহ ডেকে বলেছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদের আদেশ করছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, মানুষের হক, পাওনাদারের হক যথা সময়ে যেন আদায় হয়। এটা ইনসাফ কিনা? বলেন ইনসাফ কিনা? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, যারা বিচার ফয়সালা করেন, যারা মেম্বার রয়েছেন, যারা চেয়ারম্যান রয়েছেন, যারা এমএলএ রয়েছে, যারা পঞ্চায়েত রয়েছে, ক্যাবিনেট রয়েছে, এমপি রয়েছে, মন্ত্রী রয়েছে, যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে, যারা বিচার ফয়সালা করেন, আল্লাহ তাআলা তাদের ডেকে বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মানুষের ভেতরে যখন আপনার কি বলে বিভিন্ন ঝামেলাকে মীমাংসা করে দেয়, বিভিন্ন মামলা মোকদ্দমা আপনার মীমাংসা করে দেয়, যখন কোনো বিচার ফয়সালা করে, তারা যেন আল্লাহ তাআলা যেইভাবে আদল করেছেন, আল্লাহ পাক যেইভাবে ফয়সালা দিয়েছেন, ইনসাফ করেছেন, সমবন্টন করেছেন, ব্যালেন্স রক্ষা করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সেটা ফরজ করে দিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? মনোযোগ দেন, আমার দিক তাকান। সংক্ষেপ করে বলছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম শুনেছেন না নাই? খলিফা ওমর ছিল কি ছিল না? এই মনোযোগ দিয়ে বলেন, ছিল কি ছিল না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ওই জামানার ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুইজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপ্রিম কোর্টে দুইজন মানুষ চলে গিয়েছেন। একজন হলো নন মুসলিম, একজন হলো ইহুদি, আর একজন হলো মুসলমান কিন্তু মুনাফিক। কি ফেক? বলেন না কি ফেক? মুনাফিক সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আহারে মুনাফিকি কত আচরণ! ঘরে ঘরে বাংলার জমিনে বিভিন্ন জায়গায় মসজিদ করে দিল। কি বলেন, ছিল কি ছিল না? এগুলো বললো সরকারি অনুদান। পরে তথ্য উপাত্ত নিয়ে বোঝা গেল, জানা গেল নিজের সরকারি কোনো টাকা নয়, সব টাকাগুলো কোথাকার টাকা? বলেন কোথাকার টাকা? সৌদি আরবের টাকা। বলেন আল্লাহু আকবার। এই মসজিদ বানালো, মসজিদ যখন বানায়, এই যে আপনার ঘরে ঘরে মসজিদ, উপজেলাতে মসজিদ, বিভিন্ন মসজিদ বানালো, এতগুলো মসজিদের বাংলাদেশে দরকার ছিল না। এই মসজিদ যখন তৈরি করলো, বাংলাদেশের সব বরেণ্য আলেম ওলামা, বাংলাদেশের সব শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম তারা না করলো, মানা করলো, নিষেধ করলো, না না না, পৃথিবীর ভেতরে সবচেয়ে যেই দেশের ভিতরে মসজিদ বেশি, ওই দেশের নাম কি? বাংলা। বলেন না কি নাম? ওই বলেন কি নাম? আমরা সৌদি আরবে সেই 12 সাল থেকে যাওয়া আসা করি ভাইজান। আমাদের বাংলাদেশে যত ঘন ঘন মসজিদ রয়েছে, মিডিল ইস্টের কোনো দেশে এত মসজিদ পাওয়া যায় না। তাহলে এত মসজিদ, এতগুলো মসজিদ, মডেল মসজিদ কেন বানালো? এর ভিতরেও ডাল মে কুচ কালা হে। ওই মসজিদ নিয়ে সরকারি ফতুয়া ফারাইজ বাস্তবায়ন করতো, আর আমাদের মতো সিঙ্গেল বডি মৌলবীদের ধরে ধরে কচু কাটা করতো। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের টার্গেট ছিল, আল্লাহ বাস্তবায়ন করতে দেয় নাই। আলোচনা লম্বা হয়ে যাবে, সেদিকে যাব না। একজন মুনাফিক, তার নাম বিশর। নাম কি বলেন? বিশর। বলেন কি নাম? এই তাফসীর মুখস্থ করে যাবেন। ওই বিশর নামক মুনাফিক ইহুদির সাথে একটা বিষয় নিয়ে ঝামেলা হয়ে গেল। দুজন মিলে বিশর ডাক দিয়ে বলে, আমি তোমাদের ইহুদিদের যিনি পণ্ডিত তার কাছে চলে যাব। আর ওই যে নন মুসলিম ইহুদি ডাক দিয়ে বলে, না, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সবচেয়ে বিশ্বস্ত মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে যিনি আমাদের সমাজ, মুসলিম সমাজের ভিতরে নবী হয়েছে, আমি তার কাছে যাব। মুনাফিক আল্লাহ পাকের নবীর দরবারে যাবে না, কেননা কলিজায় ভয় আছে না নাই? বলেন মুনাফিকের কলিজায় ভয় আছে না নাই? দুজন মিলে পরামর্শ করলো, শেষ পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দুইজন চলে যায়। একটা মামলা নিয়ে চলে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুপ্রিম কোর্টের চিফ প্রসিকিউটর, সবচাইতে বড় আইনজীবী। বলেন আল্লাহু আকবার। বলেন না কেন আল্লাহু আকবার? সবচাইতে সুপ্রিম কোর্টের মামলা। দুজন মিলে যখন ডাক দিয়ে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি মনে করেছিল এই মামলার রায় বুঝি মুসলমানের পক্ষে দিবে, কেন আমি হলাম নন মুসলিম, আমি ইহুদি।
আর ওটা হলো মুসলমান। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। কেন? মুসলমান মুনাফিকের দোষ ছিল না। নাই। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এবার এই মুসলমান মুনাফিক বিশুদ্ধ ডাকতে বলে, না না না, আমি ওমরের দরবারে চলে যাব। কেন? কেন? ওমর নন মুসলিমদের ব্যাপারে, গায়রে মুসলিমদের ব্যাপারে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সাঁওতাল, বৌদ্ধ, চৌদ্দ আদাত পৃথিবীতে যত জাতি রয়েছে যারা গায়রে মুসলিম, মুসলিম নয়, তাদের ব্যাপারে খলিফাতুল মুসলিমিন নবীর সাহাবী অনেক কঠোর, অনেক শক্ত, অনেক জবরদস্ত। তাহলে আমি আবার মামলাটা যদি রুজু করি, জজ কোর্টে রায় আমার পক্ষে পেয়ে যাব। দুজন মিলে খলিফাতুল মুসলিমিন ওমরের দরজায় রওনা দেয়। মনোযোগ দেন ভাইজান, ইনসাফটা কি জিনিস? দুজন দরজায় করাঘাত করে। ওমর ভেতর থেকে বেরিয়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতর থেকে যখন বেরিয়ে আসেন, বিশর আগে পরিচয় আসে না নাই? বিশর একজন ফার্স্ট ক্লাস মুনাফেক। কি ফেক? একজন টাটকা মুনাফেক। মুনাফেককে দেখার সাথে সাথে মন মেজাজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, কেন এসছো? কয়, হুজুর আসছিলাম একটা মামলা মোকদ্দমা নিয়ে। ইহুদি ডাকতে বলে, হুজুর ওর কথা শুনবেন না, আমার কথাও শুনতে হবে। আমি গায়রে মুসলিম হলে কি হবে? আল্লাহ পাকের নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিশর তোমার বক্তব্য শেষ, এখন আমি আগে ইহুদির বক্তব্য শুনবো। ইহুদি বক্তব্য শুরু করে দিল। হুজুর আপনার এখানে আসার আগে আগে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই মামলা উঠিয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের নবী, উনি ফয়সালা দিয়েছেন আমার পক্ষে, আমি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, মুসলমানের পক্ষে নয়। হুজুর ভালো করে শুনেন, মামলাটা এরকম একটা জমি সংক্রান্ত মামলা। ও হুজুর, আমার